নারী, পুরুষরা যাকে নাম দিয়েছেন ত্রিয়া, কিন্তু কে দিয়েছে, কেন দিয়েছে, কেউ তা জানে না। কথায় আছে, পুরুষরা ভাবেন যে ত্রিয়া ভাবে একরকম, কিন্তু বলেন অন্য কিছু, কিন্তু করেনও অন্য কিছু। কিন্তু সত্যিটা কি? আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো আর কেউ নয়, সেই চরিত্রহীন ছাড়া যে পুরুষ যারা নারীকেই বলে আপনি হলেন মা, আপনি হলেন দেবী, আর আপনি হলেন বোন। আর ভাবেন কি? ভাবেন এই নারী আমাদের পায়ের ধুলো ছাড়া আর কিচ্ছু না। আর করেন কি? ওনাদের মাথায়, ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন পায়ের ধুলোর সমান। একজন নারীর সম্মানও ভঙ্গ করেন, তাদের দাসী মনে করেন। ভুলবেন না, শাস্ত্রে আছে যে যত্র নারী আস্ত পূজন্তে রমন্তে তদ্রত্তেবতা, অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করে, আর যেখানে নারীকে অপমান করা হয় জানবেন সেখানে ঈশ্বর ও ভাগ্য দুটোই রুষ্ট হয়। তাই মনে রাখবেন, যদি নারী কল্যাণকারী হতে পারে তাহলে নারী কিন্তু মহাচণ্ডীর রূপও ধারণ করতে পারেন। যেখানে নারীর অপমান হয় জানবেন সেখানে ভগবান কখনো সন্তুষ্ট হয় না। যেমন নারী সন্তান জন্ম দিয়ে জন্মদান করতে পারেন, সন্তানকে জন্ম দিয়ে জন্মদান করতে পারেন, তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশ করতেও পারে। যেখানে নারীর অপমানিত হয় সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হয়। তাই মনে রাখবেন, নারীর অসম্মান কখনো যেন না ঘটে। আর যদি কোথাও নারীর অপমান হয় তাহলে তার অর্থ হলো যে আপনার বিনাশ আপনার দিকেই ধেয়ে আসছে। আর এটা হলো তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি। রাধে রাধে।